দাদা আপনার পরিচয়টা একটু আমাদের দেবেন। আমার নাম হচ্ছে শ্যামল চন্দ্র পাল। হ্যাঁ। আমি লিলুয়া থেকে এসেছি। হ্যাঁ। ছেলের নাম হচ্ছে সাহেব পাল। সাহেব পাল। বেশ, কোথায়? লিলুয়া থেকে? লিলুয়া থেকে। আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? আপনার ভিডিও মোটামুটি আমি ধরুন না 10-11 মাস ধরে দেখছি, নানান ভিডিও দেখছি। দেখছেন? কিন্তু আপনার প্রতি একটা বিশ্বাস আমার জন্মেছে। আপনার কাছে যে বয়স্ক ভদ্রলোকেরা আসেন হ্যাঁ নানান ধরনের, হ্যাঁ আমি তাদের সঙ্গে কোনো রকম প্রতারণা নয়, তারা হাসি মুখে আসেন, হ্যাঁ। ইচ্ছা হলে দেন, হ্যাঁ। নাহলে চলে যান। বাহ বাহ। আর এসে আপনি কি দেখলেন সেই আমি এসে একদম মানে সঠিক লোকের কাছে পৌঁছেছি। আমার তো দেখেই আগে আনন্দ হয়েছে আপনাকে ঢুকে দেখে, সেই জন্য তার নমস্কার জানাই। হ্যাঁ, যাক, ভালো লেগেছে। আমি সঠিক লোকের কাছে চলে এসেছি। বেশ দাদা, আর যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন দাদা? হ্যাঁ, তাদেরকে বলবো মানে অতি অবশ্য দাদার কাছে আসুন, আপনি না আসলে বুঝতে পারবেন না। বেশ। আর হ্যাঁ। দাদা আপনি কি করেন বর্তমান, কি করছেন? আমি টোটো চালাই। ওরে দাদা, টোটো চালান তো? হ্যাঁ। বেশ। আর ভাই তোমার পরিচয়টা একটু দেবে? আমার পরিচয়, আমার নাম হচ্ছে সাহেব পাল। সাহেব পাল। আমি লিলুয়ায় থাকি। লিলুয়া থেকে। দাদা আপনার একটাই ছেলে? একটাই ছেলে। দাদা তাহলে বৌদি বলেনি যে যাবে কি না, এটা নিয়ে একটু সন্দেহ ছিল? না, বৌদি আপনারটাই মানে ইয়ে করেছে, লক্ষ্য করছে? এত ভিডিও দেখি। হ্যাঁ মানে আপনারটাই উনি, আমার তো টিভিতে মানে সব সময় চলে, হ্যাঁ আমি ঘরে থাকলে এনি টাইম চলে। হ্যাঁ তো রান্না করতে করতে দাদার ভিডিও চালু হয়েছে নাকি, বেঙ্গলি ভাই চালু হয়েছে নাকি। হ্যাঁ এমনকি এই কয়েনটা দেওয়ার ব্যাপার নিয়ে ছেলে এক জায়গায় ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ তো আমরা ঘরে কথা হয় না, দাদার কাছেই আমরা যাব, হ্যাঁ সঠিক জায়গা। স্ক্রোল করতাম খালি, হ্যাঁ, ভিডিও স্ক্রোল। তারপরে ছেলেকে দেখালাম, ছেলে দেখতো না, হ্যাঁ। কেন ছেলের সময় কম, ছেলে দেখতো না। ছেলেকে যখন দেখালাম, ছেলে বললো যে হ্যাঁ। তারপরে আপনার সঙ্গে যোগাযোগ করার ও অনেক চেষ্টা করে। তারপরে ফোন করে প্রথমে ফোন Wrong number এ ফোন করে। পরে ফোন করে পেয়েছেন? বেশ, দর্শকদের বলছি আমার ফোন নম্বরটা লিখে রাখুন, 8609805260। দর্শকদের আবার বলছি, 8609805260। আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান, মেমারি নিমো, তাই তো? দুর্গাপুর থেকে যারা আসবেন প্রথমে আসবেন আপনারা বর্ধমান থেকে হাওড়া, বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল ধরবেন। মেন লাইন লোকাল ধরে 4টে স্টেশন পরে কিন্তু নিমো, এই নিমো স্টেশনে নেমে কিন্তু আপনারা আমার কাছে টোটো স্ট্যান্ডে এসে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব, যে কেউ আপনাদেরকে নিয়ে আসবে কিন্তু প্রকাশের কথা বললেই। আর এছাড়া লিলুয়া যারা আসছেন শ্যাওড়াফুলি, তারা তো জানেন যে শ্যাওড়াফুলি ইত্যাদি থেকে বর্ধমান লোকাল অ্যাভেলেবেল পাওয়া যায়, কি দাদা তাই তো? সেই বর্ধমান লোকাল ধরে কিন্তু আপনারা মেমারি পয়েন্ট স্টেশন নিমো নেমে পিছন দিকে আসবেন, টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাব, যে কেউ আপনাকে নিয়ে যাবে প্রকাশের কাছে বললেই নিয়ে যাবে, কি দাদা? টোটো চিনতে পারছে তো? একদম বেশ, চোখ বন্ধ করে বেশ নিয়ে যাবে, তাই তো? আপনারা চলে আসবেন, আর কোনো অসুবিধা নেই। যে নাম্বারটা বললাম এই যে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে কল করবেন। আমি দাদা দেখুন একটা কয়েন নিয়ে এসেছেন, এই দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসের 1996 অরিজিনাল কয়েন। হ্যাঁ, কয়েনটা একটু কন্ডিশন খারাপ হবে, এই কারণে কন্ডিশন খারাপ। দেখুন বহুদিনের পুরনো কয়েন তো। আর দাদা ঘষেছেন নাকি? এখানে ঘষা দাগ দেখতে পাচ্ছি এই কয়েনটা। কোনো ঘষাঘষি করেননি তো আপনারা? কিচ্ছু ঘষাঘষি ভালো করেছেন, ঘষলে কিন্তু কয়েনটা একদমই দাম পেতেন না। আপনারা নিয়ে এসছেন। হ্যাঁ, এই কয়েনটা কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, দর্শকেরা আমাদের কাছে এই কয়েনগুলো বিক্রি করতে পারবেন। কয়েনের দাম সাপ্লাই এবং ডিমান্ডের উপর কিন্তু নির্ভরশীল, সবসময় কিন্তু একরকম দাম থাকে না। এই দেখুন 1996 একেবারে অরিজিনাল কয়েন ওনারা নিয়ে এসছেন। ওনারা দেখুন এক ভালো করেছে, কিছু সামান্য করেছে, তাছাড়াও ওনারা আরও কিছু কয়েন ওনারা নিয়ে এসছেন। এই দেখুন দর্শকদের বলছি, এই কয়েনের মধ্যে যেটা আপনারা আনবেন সেটা হচ্ছে 2004 সাল, তাই কি দাদা? তাই তো? 2004 সালের হায়দ্রাবাদ মিন্টের 5 টাকার কয়েন, সেটা কিন্তু দামি, ভালো করে শুনবেন। এটা কিন্তু আর বাদ বাকি কিন্তু কমন, সেগুলো হয়তো 5 টাকা, 5.5 টাকা, 6 টাকা আপনি পেতে পারেন। কেউ যদি কেউ কমন কয়েন দেখুন, সেগুলো কমন কয়েন, সব কয়েন কিন্তু কিনা হয় না, আর সব কয়েন কেনা যায় না। হ্যাঁ, আপনি এবার একটা নিয়ে আসছেন, আমি বললাম দাদা আপনাকে 7 টাকা 8 টাকা করে দিচ্ছি, 10 টাকা দিচ্ছি, একটা নিয়ে আসছেন। এখন যদি আপনি 100 পিস 150 পিস নিয়ে আসেন, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। এছাড়া ওনারা স্টিলের আরও কিছু কয়েন নিয়ে এসছেন। এই কয়েনগুলো যেগুলো চলে সেগুলো শুনবেন, ভালো করে শুনবেন। 1992 একমাত্র সেই কয়েনটা আমরা নিচ্ছি, অর্থাৎ 1992 একটা কয়েন, সেটা 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা আপনারা পাবেন সেই কয়েনটার মধ্যে। এখন দেখবো এর মধ্যে 1992 সালের কয়েন আছে কিনা। তারপরে আরও 5 টাকার কয়েন যদি এসেছেন দেখে নিলাম। তারপরে এই যে ওনারা আরও কিছু কয়েন নিয়ে এসেছেন, দেখি লালা লাজপত রায়ের, এই দেখলাম এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট, দেখতে পাচ্ছেন? লালা লাজপত রায় কি 150 জয়ন্তী, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন যে 150 বার্থ অ্যানিভার্সারি অফ লালা লাজপত রায়, মানে লালা লাজপত রায়ের 150তম জন্ম শতবর্ষী উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল। এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের, এটা মনে রাখবেন যে 100তম, অর্থাৎ
65 আর 2016 এনার 150তম জন্ম শতবার্ষিক উপলক্ষে এই কয়েনটা তৈরি করা ছিল। এটা 10 টাকার কিন্তু কয়েন, এটাকে বলা হয় বাই মেটাল কয়েন। বাই মেটাল কয়েন মানে কি আপনারা জানবেন, যে বাই মেটাল মানে 2 বা 2 এর বেশি যে ধাতু দিয়ে তৈরি করা হয় তাকে বলা হয় বাই মেটাল, অর্থাৎ একের বেশি ধাতু থাকে এখানে। সেটা কি হচ্ছে এই ধাতু, এখানে কি ধাতু দিয়ে বা মেটাল আছে, এখানে যে মেটালটা দিয়ে তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে নিকেল, ব্রোঞ্জ আর হচ্ছে কপার। এই কপার দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। তারপরে এই যেটা কয়েন আমরা দেখতে পাচ্ছি, আর শুনুন দর্শকদের বলছি, 2015 সালে কিন্তু এই কয়েনটা কিন্তু তৈরি করা হয়েছিল। এই দেখতে পাচ্ছি 2015, আর 1865 হচ্ছে ওনার জন্মসাল, কিন্তু ভালো করে দেখবেন সাল। তারপরে এই যে কয়েনটা, এটাও হায়দ্রাবাদ মিন্টের, আর এটাও হায়দ্রাবাদ মিন্টের আমি পেলাম। এই ধরনের কয়েন আপনাদের কাছে অনেকের কাছেই কিন্তু থাকে। তারপর আর কিছু ওনারা আরো কিছু কয়েন নিয়ে এসছেন, ওনারা আমাকে বলে খুঁজে পাইনি, আমার ভিডিও দেখছে। একটু আরেক সামান্য আর একটু ওনাদের একটু পরিচয়। দাদা আমার ভিডিওটা কে দেখছিল প্রথমে? প্রথম আমি দেখেছি। হ্যাঁ, তারপর দেখে প্রথম আমি দেখে হ্যাঁ মানে অন্য ধরনের ভিডিও দেখতাম, হ্যাঁ। আপনারটা তো জানতাম না, খুঁজে ওই নানান ভিডিও দেখতে দেখতে আপনারটা পেয়ে যাই। হ্যাঁ তো আপনারটা খুব ভালো লাগে। তারপরে আমি ওই মানে আমার রিমোটে ইয়ে করে হ্যাঁ রিমোটে ইয়ে করে আপনার ভিডিওগুলো সমস্ত দেখতে বড় টিভিতে। এবার দেখতে দেখতে আমার ওয়াইফও আমার সঙ্গে দেখে। হ্যাঁ, ছেলে তো দেখতো না, ছেলেকে রিসেন্টলি দেখার নেশা ধরিয়ে দিয়েছি, ও কিছু কালেকশন করেছে। আর দাদা এখানে এসে কি মনে হচ্ছে যে সত্যি কয়েন বেচে পয়সা পাওয়া যায়? তো সত্যি কথা, একদম সত্যি কথা, মানে আমি রিয়েল, আমরা এই জিনিসের সঙ্গে যুক্ত হতে পেরে খুব মানে খুবই ইয়ে হচ্ছে। আর দাদা কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে? হ্যাঁ, কোনো টাকা পয়সা লাগে না। আর যারা চাই তারা কি সত্যি প্রতারক? তো সত্যি প্রতারক। আর আপনার আমি তো জায়গা, আপনি খালি ফোনে ফোনে যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বলে দিলেন, অশেষ ধন্যবাদ। না আমাকে মানে সত্যি কথা, আমরা যে নতুন প্রথম আসছি, হ্যাঁ বিন্দু মাত্র বুঝতে পারিনি, বাহ, যেন চেনা জায়গায় এসেছি। চেনা জায়গা আসছে। দাদা আপনি আশীর্বাদ করবেন আমাদেরকে, আমরা আর বড় হতে পারি। দাদা আপনার এই কয়েনটা নিয়ে আমি কিছু পাই, আপনি কিছু পান, অবশ্যই। কিন্তু জায়গাটা সত্য, তাই তো দাদা? জায়গাটা সত্য, সেটাই হচ্ছে কথা, জায়গাটা সত্য, সেটাই, এটাই হচ্ছে মেন। আর যাক, বৌদিকে নিয়ে এলে আমি খুব খুশি হতাম। বৌদিকে গিয়ে কিন্তু অবশ্যই বলবেন, হ্যাঁ আমার কথা অবশ্য বলবো, মানে নেক্সট টাইম আসলে আসবো তো নিয়ে আসবেন। আর ভাই এই যে কিছু কয়েন আপনার একটাই ছিল, হ্যাঁ আরো কিছু কয়েন এসেছে। এই কয়েনের মধ্যে দর্শকদের বলে দিচ্ছি কি কয়েনগুলো চলে। যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও নিয়মিত দেখছেন, তারা কিন্তু কয়েন সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন। কি দাদা জানতে পারছেন তো? আমার ভিডিও যারা দেখছেন নিয়মিত জানতে পারছেন তো? কোনো রাগ ঢাক নেই, কোনো। আর এই ধরনের কয়েন কিন্তু আপনাদের দর্শকদের বলছি, এই কয়েন কিন্তু আপনারা কেউ মজুত করে রাখবেন না। এগুলো হচ্ছে বাজার চলতি কয়েন। এই ধরনের কয়েন কিন্তু হ্যাঁ সবই দেখুন, এগুলোকেও বাজার চলতি কয়েন, এইগুলোকেও বাজার চলতি কয়েন, এগুলো সবই বাজার চলতি কয়েন, কিন্তু সব কয়েন চলে না। হ্যাঁ, নেতাজির 96 কয়েনটি তুমি কিভাবে পেয়েছিলে দাদা? বাবা, আমার বাবা মারা গেছেন। হ্যাঁ, তারপরে তো বাবা রেখেছিল, এই মানে নিয়ে ছেলে নাড়াঘাটা করতো, ছেলের খেলনা ডিবের মধ্যে করে এগুলো রেখে দিয়েছিলাম। ও ওই জন্য নেতা ওই কয়েনটার উপরে স্ক্র্যাচ হয়েছে, এরকম নাড়াতো, তাই তো দাদা? ঠিক ঠিক ঠিক, জানতাম না যে এই কয়েনটার এত মূল্য। ইরি বাবা। হ্যাঁ, এবার যখন আমি ভিডিও দেখা চালু করি তখন থেকে জানতাম। তারপর দিয়ে দাদা হঠাৎ কবে পেলে দাদা? কবে পেলে? আমাদের ধরুন ঠাকুরের ঘরেও কিছু খুচরো পয়সা থাকে, হ্যাঁ সেটা আমি হাত দিয়ে আজ পর্যন্ত দেখিনি। দেখেননি? না, কিন্তু এবার তো দেখবেন দাদা। হ্যাঁ, অবশ্য দেখবো, কেন আমার জানা ছিল না ব্যাপারটা। আর দাদা তাহলে আপনি ওই তো কবে পেলেন এটা? কবে পেয়েছেন? কবে পেয়েছি? প্রায় বছর খানিক হয়ে গেছে। ওইটাতে আপনি রেখে দিয়েছিলেন, তাই তো? রেখে দিয়েছি। বাবা দাদা, আপনার ছেলেটা যদি 2 টাকা দিয়ে দোকানে দিয়ে দিত আর আপনি পেতেন না। না না, ওই টাকায় হাত দেয় না, তাই না? যেমনি আমাদের ঠাকুরের ঘরের টাকায় হাত দেওয়া হয় না, সেটা লক্ষ্মী পুজোর আগের দিন হ্যাঁ। যাই হোক, যখন পুজোর হয় হ্যাঁ, তখনই মোটামুটি হাত দেওয়া হয়। যাক, তাহলে আপনার বাবা রেখে গেছিল, আপনি পেয়েছেন, আর আপনিও পেলে নিয়ে আসবেন আমাদের কাছে। হ্যাঁ দাদা, আমাদের আমলে আমরা পাচ্ছি কি এই 2 টাকা 5 টাকা। দাদা আপনি যখন ছোট ছিলেন ওই কয়েন কিন্তু প্রচুর ছিল, জানেন তো? হ্যাঁ, ওই যে নেতাজি ফেতাজি ছিল না? এটা শুনেছি কিংবা ভিডিও তো দেখছি। আর এটা বলছে দাদা, বলছে গান্ধীজির এটা মিউল হয় নিকেল দাদা, এটা নর্মাল দাদা। এটা কপার নিকেল হলে এই কয়েনটার দাম ছিল 15,000 টাকা। শুনতে পাচ্ছেন? কপার নিকেল মানে কি? এই ধাতু দিয়ে যদি হতো, এই ধাতু দিয়ে যদি এই কয়েনটা হতো, এটা 15,000 টাকা দাম ছিল। হ্যাঁ, আপনি যাক জেনে গেলেন সত্যটা। আর দাদা এই যে নোটগুলো আপনি রেখে দিয়েছেন, আপনাকে আমি এই নোট সম্পর্কে এটা সাজেস্ট করছি, যাদের কাছে এরকম পুরনো নোট আছে, হ্যাঁ, তারা আপাতত বিক্রি করবেন না, মুড়িয়ে রাখবেন না। এইরকম 500 টাকার নোট যাদের কাছে রয়েছে, এটা দেখ বিমল জালালের সিগনেচার করা নোট রয়েছে, এটা YB রেডি রয়েছে, আর এটাও রয়েছে হচ্ছে জি সুপারের। এই নোট 3টে আপনি যত্ন করে রাখবেন, হ্যাঁ আপাতত, ঠিক আছে? কারণ এই নোটগুলো আপনি দিলেন 303টে দিলেন, আপনাকে হয়তো 300 টাকা দিতে পারি। শুনতে পাচ্ছেন কি বললাম?
এই নোটের তেমন কোনো দাম নেই, আপাতত নেই। হ্যাঁ, তাই আপনি ভবিষ্যতের জন্য এই নোটগুলো আপনি জমিয়ে রাখবেন। হ্যাঁ, আপনাকে আমি সাজেশন করলাম বিক্রি করবেন না। আচ্ছা। কেউ যদি 1500 টাকাও দিতে চায় দেবেন না। হ্যাঁ, আপাতত রেখে দিন, কারণ এই একটা নোট আপনি 2000-3000 টাকায় ফিউচার বিক্রি করতে পারবেন, 5000 টাকাও বিক্রি করতে পারবেন। বুঝতে পারছেন তো? আচ্ছা। তাই বলছি যে এই নোটগুলো কিন্তু পাওয়া যায় না এখন আর, এগুলো কিন্তু জানেন আর কিছুদিন পরে চাহিদা হবে প্রচুর, তাই আপনি এগুলো রেখে দেবেন। হ্যাঁ, যত্ন করে রাখবেন। এগুলো দাদা এগুলো হচ্ছে টোকেন। হ্যাঁ দাদা, এগুলো হচ্ছে জয় মাতা দি। হ্যাঁ, এই যে দেখুন জয় মাতাজি, এগুলো হচ্ছে জয় মাতাজির টোকেন। এগুলো কিন্তু কোনো প্রকার কয়েন নয়। হ্যাঁ, এমনি তৈরি করছে সাধারণ পাবলিক, আমরা তৈরি করছে, এগুলো বিক্রি হয় না দাদা। হ্যাঁ, আপনি নিয়ে এসছেন, কোনো অসুবিধা নেই। না এগুলো আমি না, আমার ছেলে কালেকশন করছে। ও না, এগুলো কালেকশন করবে না, এগুলো জয় মাতাজি। আপনারা আমি যা দেখাচ্ছি, আমি দেখাচ্ছি মানে দর্শকদের বলছি, আমি দেখাচ্ছি মানে এগুলো দামি নয়। হ্যাঁ। এগুলো ওনার নিয়ে এসছে তাই আমি দেখাচ্ছি, কি দাদা? হ্যাঁ, ঠিক তো? 100 এগুলো নিয়ে এসছে তাই আমি দেখাচ্ছি, আপনারা ভাববেন না। তাই বলছি এগুলো কালেকশন করবে না। আমি যে সমস্ত কয়েনের কথা বলছি সেই সমস্ত কয়েন আপনারা কালেকশন করুন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমাদের কাছে আসবেন, এক হাতে কয়েন দেবেন আর এক হাতে নোট নিয়ে বাড়ি যাবেন। আমাদের চ্যানেল হচ্ছে বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল, কি দাদা? তাই তো? 100 বার। এখানে আপনারা চোখ বুঝে ভরসা করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। নির্ভয় আপনারা আসুন, এসে আপনাদের মূল্যবান কয়েন দেখান, কোনো রকম কোনো অসুবিধা নেই। দেখুন দাদা এই কয়েনগুলো নিয়ে এসছেন, এই যে কতগুলো কয়েন, এগুলো আমি দাদা কমন কয়েন, বুঝতে পারছেন তো? কমন কয়েন এগুলো আপনি আমার 5.5 টাকা 6 টাকা, এই দাদা নিয়ে এসছেন, এগুলো আমি 6 টাকা পিস দিয়ে দিলাম, হয়েছে? কোনো লাভের দরকার নেই, এগুলো বাজারে চলে, এখনো পাওয়া যায়, কি ঠিক বলছি তো? এই কয়েনের মধ্যে যেটা চলে সেটা হচ্ছে 2004 হায়দ্রাবাদ। দেখুন এগুলো আমি 6 টাকা করে দিয়ে দিলাম, এই যে এই কয়েনগুলো। আর আপনি এই যে নিয়ে এসছেন টোকেনগুলো, এই টোকেনগুলো কিন্তু আমি, এগুলো বিক্রি হয় না দাদা, ঠিক আছে? এগুলো আপনি রেখে দেবেন।